যেই ব্যক্তিগুলো কোরআনের আলোচনা শুনবে, কোরআনের দাওয়াত শুনবে, কোরআনের কথা শুনবে, আল্লাহ পাক তাদেরকে লক্ষ্য করে স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, আর যখন তোমাদের সামনে কালামে হাকিম থেকে তেলাওয়াত করা হবে, যদি তোমরা মনোযোগ সহকারে শুনতে পারো, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। এবার লক্ষ্য করেন, তাহলে কোরআনের আলোচনা শুনতে হবে মনোযোগ সহকারে, এই কথা কার? যদি কোরআনের আলোচনাকে মনোযোগ দিয়ে শোনা যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এই ঘোষণা কে দিয়েছেন? এবার খেয়াল করেন, শয়তানের ঘোষণা দেখেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর শয়তান যাদেরকে ওয়াসওয়াসা দিয়েছেন, শয়তান পন্থী লোকগুলো কি বলে আল্লাহ সেটাও নোট করে দিয়েছেন। তারা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। যখন কোরআনের বাণী শোনা হবে, বলা হবে, তখন তোমরা এটা শুনবে না, ওদিকে যাবে না, বরং তোমরা ওই জায়গার মধ্যে হট্টগোল লাগিয়ে দিবে, তাহলে শয়তান সফলতা হবে। আমরা কি সফলতা, আমরা কি সন্তুষ্টি আল্লাহর চাই নাকি সন্তুষ্টি চাই শয়তানের চাই? অবশ্যই আল্লাহর সন্তুষ্টি চাইব। যদি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে অবশ্যই আমরা ময়দানে প্রবেশ করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আজকের এই মাঠটা, এটা একটা মাদ্রাসা অথবা বাড়ির দরজা। এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু মাদ্রাসার মাঠ নয়। এই মুহূর্তে এই জায়গাটা কিন্তু কোনো রাস্তা নয়, কোনো দরজা নয়। এই মুহূর্তে এই জায়গাটাই, এই স্থানটা হয়ে গেছে জান্নাতের বাগান। কারণ যেখানে আল্লাহর কোরআনের কথা হবে, যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়া হবে, দ্বীনের কথা হবে, যে জায়গার মধ্যে হেদায়েতের কথা হবে, এবং যে জায়গার মধ্য থেকে হয়তো এমনও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ব্যক্তির গুনাহগুলো আজকে মাফ করে দিবে। আবার এমনও হতে পারে আজকের এই মজলিসের মধ্যে এমন কোন ব্যক্তি থাকতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথা এবং কোরআনের মাহফিলের উসিলায় হেদায়েত দিয়ে দিবে। তাহলে এই যে জায়গা, এই জায়গার মধ্যে আজকে আমরা যারা আসতে পারবো, বসতে পারবো, আমরা কি লাভবান হব না? আমাদের উপর সন্তুষ্ট, খুশি হবেন কে? তাহলে আমরা অবশ্যই আল্লাহর খুশি চাই কি চাই না? আমার প্রিয় উপস্থিতি, যেহেতু সময় সংকীর্ণ, আমি অল্প সময় কথা বলবো। আমি কালামে হাকিম থেকে 4টা আয়াত তেলাওয়াত করেছি। আমি সংক্ষেপে ভূমিকা ছাড়াই এই আয়াতগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে আয়াত 4টা তেলাওয়াত করেছি, ওটা হচ্ছে কোরআনে পাকের 2 নম্বর সূরা। কত নম্বর সূরা? খেয়াল করেন, 2 নম্বর সূরা। তাহলে 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। আলহামদুলিল্লাহ, দেখছেন খোলাফানে মনে আছে, কারণ তারা তো বর্তমান রানিং ছাত্র, পড়ালেখা করতেছে। আমি এমন কিছু কথা বলবো এখানে, দেখবেন এই ছেলেগুলার মুখ দিয়ে এখানে বের হয়ে যাবে। কেন জানেন? কারণ তারা এই কোরআনের সাথে বর্তমানে রিলেটেড আছে কি নাই? এই কোরআনের আয়াতগুলো তারা পড়তেছে, এই জন্য তারা বলে দিয়েছে দ্বিতীয় সূরার নাম সূরাতুল বাকারা। এই বাকারা শব্দের অর্থ কি? কথা বুঝেন? বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গাবি পুরুষ না মহিলা? হ্যাঁ, আল্লাহ কোরআনের ফাঁকের মধ্যে 5টা প্রাণীর নামে সূরা নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাবি।
খেয়াল করেন, আল্লাহ পাক আরো নাজিল করেছেন সূরাতুল নামল। নামল শব্দের অর্থ কি? পিপিলিকা। তাও কিন্তু মহিলা পিপিলিকার কথা বলছেন। আমি ওদিকে যাব না, শুধু ইন্ডিকেট করে যাচ্ছি। এরপরে সূরাতুল আনকাবুত। কি নাম? সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। যে মাকড়সার কথা বলেছেন সেটাও কিন্তু মহিলা মাকড়সার কথা বলছেন। কি কথা বুঝতে পারছি কিনা? এরপরে সূরাতুল ফিল। ফিল শব্দের অর্থ কি? হাতি। ফিল শব্দের অর্থ হাতি, তাও কিন্তু মহিলা হাতির কথা বুঝিয়েছেন। তো কোরআনের পাকের মধ্যে যে 5টা প্রাণীর নামে, ও সরি আরেকটা রয়ে গেছে, সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ মৌমাছি। নাহল শব্দের অর্থ কি? খুব খেয়াল করেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ 5টা প্রাণীর নামে সূরা নাজিল করছেন। 1 নম্বর সূরা বাকারা। বাকারা শব্দ অর্থ গাবি। দ্বিতীয় নম্বর হচ্ছে সূরাতুন নামল। নামল শব্দ অর্থ পিপিলিকা। তৃতীয় নম্বর হচ্ছে সূরাতুন নাহল। নাহল শব্দ অর্থ হচ্ছে মৌমাছি। চতুর্থ নম্বরে সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। পঞ্চম নম্বরে আল্লাহ পাক সূরাতুল ফিল, হাতির নামে একটা সূরা নাজিল করেছেন। তাই এটা কি আমগো মনে থাকবো নি যে 5টা প্রাণীর নামে আল্লাহ সূরা নাজিল করেছেন, ওই 5টা প্রাণী হচ্ছে মহিলা প্রাণী। কারণ কি জানেননি? বলতাম না এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই যে আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয়? শয়তান ওয়াসওয়াসা দেয় কিনা? আল্লাহ পাক বলেছে ইন্না কায়দাশ শাইতানু দাঈফা। নিশ্চয় শয়তানের কায়দা অতি দুর্বল, অতি দুর্বল। কিন্তু আল্লাহ বলেছেন নারীর যে ওয়াসওয়াসা, সেখানে আজিমা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ নারীর ষড়যন্ত্র, নারীর যে ওয়াসওয়াসা, এটা হলো সবচাইতে বড়। অর্থাৎ শয়তানের চাইতে নারীর ওয়াসওয়াসা সবচাইতে বড়। এটা কে বলছেন? মোল্লার কথা না আল্লাহর কথা? আর নারী থেকেই তো বাচ্চা উৎপাদন হয় কি না? সেদিক অনেক কথা, আমি ওদিকে যাব না। আমার মূল থিম কিন্তু ওইটা নয়। আমার মূল আলোচনা যেটা, এটা জানার জন্য আপনাদেরকে বলছি যে আসলে প্রাণীর নামেও আল্লাহ কিছু সূরা কি করছেন? নাজিল করছেন। এরকম অনেক আছে। কিছু জিনিসের নামে আল্লাহ সূরা নাজিল করছেন, যেমন সূরাতুল হাদীদ, লোহার নামে সূরা আছে না? সূরাতুন নূর, আলো। এরকম অসংখ্য। সূরাতুল শামস, সূর্যের। সূরাতুল কমার, কি দিয়ে? চন্দ্র দিয়ে। সূরাতুন নাজম, তারকা দিয়ে। এরকম অসংখ্য সূরা আল্লাহ পাক কি করেছেন? নাজিল করেছেন। কেন নাজিল করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াতের প্রথম অংশে বলে দেন, ও রাসূল, এই কিতাবটা আপনার উপরে এজন্য নাজিল করেছি যাতে করে আপনি আমার যেই সমস্ত গোমরাহী বান্দারা শিরকের মধ্যে, কুফরের মধ্যে, নেফাকের মধ্যে ডুবে থাকবে, আপনি সেই সমস্ত নাফরমান, সেই সমস্ত পথ হারা লোকদেরকে এই কোরআন থেকে দাওয়াত দিয়ে হেদায়েতের পথে আনবে। তাহলে কোরআনের কথা ছাড়া হেদায়েত আশা করা যাবে? আপনি যদি হেদায়েত আশা করতে হয়, সেখানে কোরআনের কথা লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে। ওয়া মান হাকামা বিহি আদিলা। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচার করবে। ওয়া মান আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে সওয়াব দিয়ে থাকবে। এজন্য খেয়াল করেন, সূরাতুল বাকারার প্রথমে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন আলিফ লাম মিম।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, মানুষ শোনো, ও দুনিয়ার বান্দা, স্পষ্ট করে তোমরা শুনে নাও, এটা এমন একটা কিতাব, এমন একটা ওসিবাণী, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। কার কথা? তাহলে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কোনো মতে এই কোরআনের প্রতি আপনার সন্দেহ থাকে, তাহলে মুহূর্তের মধ্যে আপনার ঈমান চলে যাবে। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এটা হচ্ছে শুধুমাত্র খোদা বিরোধীর জন্য হেদায়েত। কার কথা? যারা আল্লাহকে ভয় করবে। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করবে, সকাল সন্ধ্যা আল্লাহকে ভয় করবে, রাতের গভীর অন্ধকার আল্লাহকে ভয় করবে। আপনি দিনের বেলা ভয় করবেন, রাতেও কাকে ভয় করতে হবে? দিনের বেলা ভয় করবেন, কিন্তু রাতের বেলা করবেন না। না, এই ভয় নয়। আপনি আল্লাহর প্রতি খোদাবিরু যারা, এই কোরআনটা শুধু তাদের মতো তাদের জন্য হেদায়েত হবে। এ কথা কার? কারণ আপনি যদি হেদায়েতের আশা করতে হয়, তাহলে এই কোরআন লাগবে আপনার। আপনি কোরআন ছাড়া কোনো জায়গায় গেলে, কারো কাছে গেলে আপনি হেদায়েত পাবেন? কোরআনের আসল হেদায়েতের মূল কারখানা হচ্ছে কোরআন। এ কোরআন, এ কথা কি আমার নাকি আল্লাহ? আল্লাহ এই জন্য বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা খোদা বিরোধীর জন্য পথ প্রদর্শক। যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর কথা চিন্তা করবে, যারা আল্লাহ সন্তুষ্টি চাইবে, যারা মৃত্যুর পরে আল্লাহ যে বান্দাকে দুনিয়ার আমলের দ্বারা, আল্লাহর রহমত দ্বারা জান্নাত দেবে, অথবা আল্লাহ গোসা হয়ে তাকে জাহান্নাম দিবে, এই বিষয়গুলো তার জানা থাকতে হবে। এখন আমরা মসজিদে জুমার দিন মসজিদ পড়ি যাই কিনা, ওই দিন যদি আমরা সকল মুসল্লিকে এক বাক্যে আমি যদি বলি, আচ্ছা বলুন তো, আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? আপনি বলেন, ভুলেও একটা মুসল্লিকে উঠাবে যে আমি জাহান্নামে যাব? কথা বলে উঠাবে? কেন? কেন সবাই বুঝে জাহান্নাম কি আর জান্নাত কি, জান্নাতে কি আছে আর জাহান্নামে কি আছে, এটা সবাই কিন্তু বুঝে। এজন্য হিসাব নিকেশ করি আটটা। তাহলে আপনি যদি জাহান্নামে যেতে না চান, তাহলে আপনাকে তো আমল করা লাগবে, এই কোরআনকে মানতে হবে, এই কোরআন অনুযায়ী আমল করা লাগবে। কারণ আপনি যদি জাহান্নাম থেকে নিষ্কৃতি চান, অবশ্যই কোরআন দিয়ে কি করতে হবে? আমল। এবার খেয়াল করেন, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা ওসিবাণী, মৃত্যুর পরে আপনাকে যখন কবরস্থ করা হবে, এই কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে কার কাছে? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। ও আমার উম্মতেরা শোনো, এই কোরআন, এই কিতাব, এই ওসিবাণী এমন একটা ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ মৃত্যুর পরে তোমার জন্য হয়তো সুপারিশ আল্লাহর কাছে তোমার পক্ষে করবে, নয়তোবা বিপক্ষে করবে। তাহলে এই কোরআন যদি আপনার আমার পক্ষে যদি সুপারিশ করতে হয়, তাহলে এই কোরআনের সাথে আমরা থাকতে হবে কি হবে না? এই কোরআন পড়তে কি পড়া লাগবে না? এই কোরআন অনুযায়ী আমল করা লাগবে কি লাগবে না? তাহলে যদি কোরআনের সুপারিশ আপনি আশা করেন, তাহলে অবশ্যই এই কোরআন অনুযায়ী আপনাকে আমল করা লাগবে কি লাগবে না? এবার খুব লক্ষ্য করেন, মৃত্যুর পরে আপনাকে কবরস্থ করা হয়েছে, সেখানে ফেরেশতারা এসে আপনাকে শাস্তির জন্য রেডি হয়ে যাবে। কিন্তু এই কোরআন এক সাইড দিয়ে, কোন বর্ণনায় এসেছে কোরআন মাথার পাশ দিয়ে চলে আসবে। কোরআন মাথার পাশে এসে আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে এবং ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শোনো, এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে মহব্বত করেছে এবং আমি কোরআন অনুযায়ী আমল করেছি। আর আপনি যদি এই দুনিয়াতে এই কোরআন অনুযায়ী যদি আমল করতে না পারেন,
কিয়ামতের মাঠে এই কোরআন আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে, ঠিক কিনা? তাহলে কোরআন যদি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, আমাদের কি শাস্তি থেকে পার পাওয়ার কি সুযোগ আছে? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন লোক, তিনি খুব আবেদ লোক ছিলেন, তিনি কিন্তু কোরআন পড়তে জানতেন না। আল্লাহ রসুল ওই ব্যক্তিকে জান্নাতি বলেছেন, কিন্তু সাহাবাজমাইনগণ জানার জন্য কৌতূহল যে যেহেতু আল্লাহ রসুল তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, অতএব এটাতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত এ লোক জান্নাতি। এজন্য আল্লাহ রসুল কি বলেছেন? জান্নাতি হিসেবে এই লোককে আখ্যায়িত করেছেন। তখন সাহাবাজমাইনগণ জিজ্ঞাসা করলেন যে আমরা তোমার আমল সম্পর্কে জানতে চাই, যেহেতু আল্লাহ রসুল তোমাকে জান্নাতি হিসেবে বলেছেন, যে আমল সম্পর্কে জানবে, কি এমন আমল করে? খোঁজ নিতে নিতে দেখলো যে ওই ব্যক্তিটা কোরআনটা কিন্তু পড়তে পারে না। প্রত্যেক দিন ফজরের নামাজের শেষে এই ব্যক্তি কোরআনটাকে খুলে তার আঙুল দিয়ে এভাবে দাড়ি বাই দাড়ি আঙুল টানতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে নেক আমল, চেষ্টা। এখন আমরা অনেকে আছি কোরআন শরীফ পড়তে পারি, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা এই কোরআন শরীফটা একটু খুলেও দেখি না। আছে নাকি নাই? এই কোরআন দুনিয়াতে থাকা অবস্থায়, মৃত্যুর পরের হিসাব তো পরে, দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আমাকে এই কোরআন লানত দিবে, কারণ আমরা এই কোরআনকে তাকের মধ্যে ভাঁজ করে রাখছি। এই কোরআনটাকে আমরা জুনদালের মধ্যে বেঁধেই আমাদের তাকের মধ্যে আমরা ভাঁজ করে, রেকের মধ্যে ভাঁজ করে রেখে দিয়েছি। আমরা দৌড়িও না। আমরা যারা জানি, না জানা যারা তারা তো ভিন্ন হিসাব, কিন্তু আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা অনেকেই মাসকে মাস চলে যায়, অথচ এই কোরআন পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ সহজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক বলে, নবী আপনি বলুন, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, এই দুই ব্যক্তি কখনোই সমান হতে পারে না। এখন যে ছোট্ট বাচ্চাগুলো প্রত্যেক দিন এখানে কোরআন শিখে, কি ঠিক আছে কিনা? 2019 এবং 20, 2019 এবং 20 এই 2 বছর কিন্তু আমি এখানে শিক্ষকতা করেছি, 2 বছর খেদমত করার সুযোগ হয়েছে। এই যে ছোট্ট বাচ্চাগুলো প্রত্যেক দিন এই যে ছোট্ট বাচ্চাগুলো এখানে কোরআন শিখে, কোরআন শেখার জন্য আসে, বাড়ি থেকে চলে আসে, ওস্তাদরা এই কোরআনের শিক্ষা দেয় তাদেরকে, দেয় কিনা? কথা বলেন, দেয় তো? এই কোরআনটা এমন একটা কিতাব যা দার্স প্রত্যেকদিন সকাল এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, হয় কিনা? মক্তবের মধ্যে দেওয়া হয়, হয় কিনা? এই যে আপনি আমি আমরা অনেকে কোরআনটাকে পড়তে চাই না, আমাদের আফসোসের শেষ নাই। কিন্তু এই আফসোসটা আপনি করেন এবং আপনি চিন্তা করতে হবে, আরে আমি তো কোরআন শিখতে পারি না, কিন্তু আমার ছোট বাচ্চাগুলোকে আমি অবশ্যই কোরআনের শিক্ষা কি করতে হবে? দিতে হবে। আমি অবশ্যই তাদেরকে কোরআনের তালিম যেখানে হয় আমি সেখানেই দিতে হবে। আপনি জানেন, আজকেও একটা নতুন সবকে আমি বলেছি, আমরা বাচ্চাদেরকে নিজের সন্তানের জন্য কত কষ্টই না করি, আমরা করি কিনা? প্রচন্ড বৃষ্টির ভিতরে, প্রচন্ড ঠান্ডার ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে, বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা কাজ ছাড়ি না, আমরা কাজ করি না। খেতে খামারে, বিদেশে বাইরে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরি, সবটাই এত কষ্ট কার জন্য? আমাদের পরিবারের জন্যই তো। কিন্তু এই পরিবারস্থ এই ছেলে সন্তানগুলো যদি কিয়ামতের মাঠে আপনার আর আমার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে বসে থাকে, তখন অবস্থাটা কি হবে? আপনি মনে মনে ভাববেন, আরে এই বাচ্চাগুলোর জন্য আমার জীবন যৌবন সবটাই শেষ করে দিলাম, আজকে এরা আল্লাহর কাছে আমার বিপক্ষে নালিশ করেছে। ভাই শোনেন, আপনি যদি তাদেরকে সঠিক শিক্ষা দিতে না পারেন, কোরআনের শিক্ষা যদি দিতে না পারেন, দ্বীনি শিক্ষা যদি দিতে না পারেন, নৈতিক শিক্ষা যদি শিক্ষা দিতে না পারেন, তাহলে এরা অবশ্যই আল্লাহর কাছে আপনার আর আমার নামে নালিশ করবে। তাহলে ওই দিন কি পার হওয়ার সুযোগ আছে? তারা বলবে, আল্লাহ আমরা ছোট ছিলাম, আমরা তো তখন অবুঝ ছিলাম, কোনটা সঠিক রাস্তা
আর কোনটা ব্যাঠিক রাস্তা, কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা তো আমরা চিনি নাই, আমরা ওই সময় বুঝি নাই। কিন্তু আমার মা, আমার বাবা, ওনারা তো জেনেছে যে কোন শিক্ষা আমাদের জন্য ভালো হবে। আমাদেরকে তারা ওইভাবে গাইডলাইন দেয় নাই, আমাদেরকে ওই শিক্ষা দেয় নাই। না দেওয়ার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। তাহলে এই অভিযোগ করে যদি খাড়াই থাকে, আপনার আর আমার অবস্থা আসেনি। আর তখন ওই জায়গায় আফসোস করে কি কোনো লাভ হবে? এজন্য আফসোস করতে হবে কোথা থেকে? দুনিয়া থেকে। দুনিয়া থেকে আপনি আফসোস করলে কি হবে? লাভ হবে। আপনি আজকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালেন, কোরআনের তালিমে ভর্তি করালেন, আপনি পরের দিন মারা গেলেন। আপনি কি করলেন? পরের দিন মারা গেলেন। আল্লাহ রাসূল বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ যখন মারা যাবে তখন তার সব আমলের দরজা কি হবে? বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসা, তবে তিন প্রকারের আমল কি থাকবে? চলমান থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তিন প্রকারের আমল কি থাকবে? তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে সাদাকাতুন জারিয়া। এক নম্বর আমল হচ্ছে সদকায়ে জারিয়া। পাশে মাদ্রাসা আছে, পাশে মসজিদ আছে, আপনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, রাস্তা মেরামতের জন্য, কালভার্টের জন্য, মানুষের চলাচলের জন্য এই কাজগুলো করে দিয়ে আপনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। আল্লাহ রাসূলের এই ভাষ্য মোতাবেক আপনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, কবরে চলে যাবেন। কিন্তু এই দিনই প্রতিষ্ঠানগুলো চলমান থাকবে। যতদিন চলমান থাকবে ততদিন আপনার আমল নামায় নেক সওয়াব চলে যাবে। আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। কিছুক্ষণ পরে হাফেজ মনজুর হাসান ভাই কালেকশন করবেন। আপনারাই কিন্তু এই প্রতিষ্ঠানকে দাঁড় করাতে হবে, দিতে হবে। বাইরে থেকে কেউ আসবে না। কি ঠিক আছে কিনা? আজকে যেটা দান করে যেতে পারবেন এটাই আপনার জন্য শ্রেয়, এটাই উত্তম। আপনি যদি দান করে না যান, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে গেলেন, ডিপোজিট করে গেলেন, জায়গা জমিন অর্থ সম্পদ, বাজারে বিটা, এই প্লট, সেই জায়গা, ওই জমিন কিনে সব কিছু আপনি রেখে গেলেন, দান করলেন না, মৃত্যুর পরে এই সম্পদ কি আপনার কোনো কাজে আসবে? কথা বলেন। এ সন্তান আপনার ওয়ারিসেরা হিস্সা হারে ভাগ করে নিয়ে যাবে, যাবে কিনা? মৃত্যুর পরে ভাগাভাগি শুরু। কে কোন জায়গা দিয়ে নিবে, কে কোন জায়গায় খেতে পারবে, ভালো কোনটা, উর্বর কোনটা, কোনটা ভালো, কোনটাতে গাছ বেশি হয়, কোনটা ফসল বেশি হয়, পুকুর কোনটাতে মাছ বেশি হয়, ভাগাভাগি শুরু হয়ে যাবে কিনা? তা আপনার অবস্থা কি হইব? আমরা তো খালি আব্দুল্লাহ রয়ে গেলেন। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যেটা দিয়ে যেতে পারেন এটাই আপনার জন্য মূল। ঠিক আছে কিনা? আপনি বলবেন আমার সন্তানরা পরে দিব না, সন্তানদের হিসাব সন্তানের কাছে। আপনি বাবা, আপনি অভিভাবক, আপনি নেতা, আপনি যেটা করে যেতে পারবেন এটাই আপনার জন্য উত্তম, নাকি? বাকির হিসাব কি? বাকির খাতায় থেকে যাবে। এজন্য সাদাকাতুন জারিয়া, এক নম্বর আমল হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা চলমান সদকা। দুই নম্বর হচ্ছে উপকারী ইলম। দুই নম্বরে কি? উপকারী ইলম। যে ইলমটা আপনি যদি মাদ্রাসায় শিক্ষকতা করেন, মক্তবে পড়ান, আপনি যদি একটা ছাত্রকে কোরআনের ক্লাসে, একটা ছাত্রকে আপনি কোরআন শিক্ষা দিলেন, নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয়, তায়াম্মুমের ফরজ কিভাবে আদায় করতে হয়, নামাজের আরকান আহকাম 13 ফরজ কিভাবে কি করতে হয়, এটা শুনে গেলে নামাজ থাকবে কিনা? এই শিক্ষাগুলো আপনি যাদেরকে দিচ্ছেন, এক সময় আমাদের আজকে স্মরণ করতে হয় আমাদের প্রিয় অভিভাবক, আমাদের পিতৃতুল্য, আমাদের মাতার তাজ, যিনাকে আমরা অনেক সম্মান করতাম, অনেক তাজিম করতাম। হয়তো আজকের এই সময় উনি এখানে বসা থাকতেন, যদি জীবিত থাকতেন, আমাদের মরহুম মাওলানা ওলিউল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ। আমরা আজকের মজলিস থেকে আমাদের ওস্তাদদের জন্য দোয়া করি, আল্লাহ পাক উনি সহ আমাদের যে সমস্ত ওস্তাদরা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিন। বলুন আমিন। তাহলে দুই প্রকার হলো কি? উপকারী আলেম। দুই প্রকার কি? উপকারী আলেম। তাহলে ওনারা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, আজকে আমরা সেটা দিয়ে নামাজ পড়াই, আজকে ওটা দিয়ে কথা বলি, আজকে ওটা দিয়ে মসজিদে খুতবা দিই, দেই কি দেই না? তাহলে এটা উপকারী আলেম। তিন নম্বর হচ্ছে
ওয়া ওয়ালাদুন সালিহিন ওয়া হুয়া ইয়াদউ লাহু, ওই নেককার সন্তান, যে নেককার সন্তানগুলো মৃত্যুর পরে তার মা বাবার জন্য কি করবে? দোয়া করবে। আপনি ছেলেকে ভর্তি করাই গেছেন, মারা গেছেন, চলে গেছেন, এই ছেলে যতবার আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, কোরআন পড়বে, সেখান থেকে একটা আমল নামার একটা সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দিবেন।